দর্শক বিভ্রান্ত হবে এমন কোনো তথ্য আসলে দেওয়া উচিত না, সেটা আমার কন্টেন্টের জন্যই হোক বা নাই হোক। যদি এখন স্রেফ বলে ফেলি সেটা হচ্ছে যে কোনো কাজ আসার আগে এক ধরনের বিতর্ক তৈরি হয়, এক ধরনের ব্যক্তিগত রেষারেষি পর্যায়ে আমরা চলে যাই যাতে এই কন্টেন্টটা আলোচনায় আসে, কিন্তু তাতে যে আমরা আমাদেরকে ছোট করে ফেলি, তো যখন আমরা আমাদেরকে ছোট করে ফেলি তখন আমাদের কাজ আসলে মানুষ কেন দেখবে, দর্শক কেন দেখবে, যখন আমরা আমাদেরকে বিতর্কিত করে ফেলি। তো কন্টেন্টকে আলোচনায় আনতে নিজেরা যেন বিতর্কিত না হয়। সরি, না এটা আমার তো খুব সাহস এরকম না, আমি খুবই সামান্য মানুষ। আমি একটা প্রফেশনে আছি, সেটা হচ্ছে অভিনয়। তো অভিনয়টা করে যাচ্ছি, সেখানে যেটা সত্য বলা সেটা স্পষ্ট বলে ফেলি, এই আর কি। তো এটা কারো কাছে সাহসের মনে হয়, কারো কাছে শত্রুতা মনে হয়, কারো কাছে মনে হয় যে বাহ ভালোই বললো। তো এটা যার উপর যে যদি হয় যে অন্যায়ের বিরুদ্ধে বলছি, যিনি অন্যায়কারী তার কাছে মনে হয় যে আমি তার বিপক্ষে, মনে হতে পারে। বাট আমি চাই যে ওনারা এটা বুঝুক যে না, এটা অন্যায় বলেই সে অন্যায় বলছে, এটা বুঝতে পারলে ভালো। কন্টেন্টের প্রচার তো নানাভাবেই হতে পারে, এটা যারা আসলে এটার প্রচারে থাকেন ওনারা নানা রকম আইডিয়া বের করবেন, আমাদের শেয়ার করবেন, আমরা সেটা যদি আমার কাছে যৌক্তিক মনে হয়, ঠিকঠাক মনে হয়, যাকে নাইস করবো। এটা উল্টো পথে হাঁটছি এরকম কিছু তো খুব একটা আমার চোখে আসে না, এই যে উল্টো পথে হাঁটছে কিনা এরকম না, মনে হয় না। আমি যখন স্টুডেন্ট ছিলাম, নানা রকম কালচারাল সংগঠনের সাথে ছিলাম, তখন একটু লেখালেখি করতাম। আমাদের সাহিত্য পত্রিকা বের হতো বা ম্যাগাজিন, তো সেখানে একটু লেখালেখি করতাম। পত্রিকায় মাঝে মাঝে একটা দুইটা কবিতা পাঠাতাম যে যদি আসে, তো আসতো। প্রথম আলোতে একবার আসছিল এর আগে। তো রিসেন্টলি একটা ম্যাগাজিন থেকে বললো একটা কবিতা দিলাম, সেটা দেখলাম আপনাদের খুব ভালো লেগে গেলো কবিতাটা। তো উৎসাহ পাচ্ছি, দেখা যাক, আবার হয়তো কন্টিনিউ করতে পারি। গান তো আমি সঙ্গীতের স্টুডেন্ট ছিলাম, তো মিউজিক ডিপার্টমেন্টে পড়ার কারণে একটু চর্চা ছিল, আর আগে থেকেই গানের প্রতি ভালো লাগা ছিল। গান গাইতাম, শুনেই তোতা পাখির মতো গাওয়া শুরু করতাম। তো এখনও গুনগুন করি, খুব যে ভালো গান গাই তা না, গুনগুন করি, আপনাদের ভালো লাগে। বলতে গেলেই তো মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কি গাইবো। আচ্ছা, ওই দিন একটা গান গাচ্ছিলাম, অসমাপ্ত ছিল, ওইটা একটু করি।